আজ 6ই ডিসেম্বর 2025 আর ঘড়িতে বাজছে এখন অ্যাপ্রক্স সন্ধ্যা 7:30। তো আমরা বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সমস্ত কিছু আমাদের এই ভিডিওতে দেখতে পাবেন। তো ভগবানের কাছে আশীর্বাদ নিয়ে আমরা বেরিয়ে পড়বো। আর এই হচ্ছে আমাদের লাগেজ। বেশি করিনি, লাগেজ একদম মিনিমাম রাখার চেষ্টা করেছি। এখানে আমার রুকস্যাকটা নিয়েছি, একটা ছোট ট্রলি নিয়েছি, আর এখানে আছে সমস্ত খাবার দাবারের জিনিস আর একটা এমার্জেন্সি ব্যাগ, ছোট্ট ব্যাগ। এই ব্যাগটা নিতে হয় কারণ এখানে শীতের ক্রিম বা লোশন এই সমস্ত কিছু থাকে, কারোর যদি এমার্জেন্সি ওষুধ থাকে সেটা আমরা সেখানে ছোট ব্যাগে নিয়ে নিই। আপনারা যদি চান একটা ছোট জলের বোতলও আপনারা নিতে পারেন। তো এই সমস্ত কিছু নিয়ে হর হর মহাদেব করে আমরা বেরিয়ে পড়বো। আর আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার এই ভিডিওটা। পরপর সমস্ত কিছু সমস্ত ডিটেলস সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। আমরা কিভাবে যাব, কোন হোটেলে থাকবো, সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওতে শেয়ার করব। ম্যাডাম তো খুব এক্সাইটেড আছে যাওয়ার জন্য। এই হচ্ছে তপনদার গাড়ি সুজুকি বেলেনো, যেটা এই কয়দিন আমাদের সঙ্গী হতে চলেছে। রাইড শুরু হওয়ার আগে গাড়িটা একটু ভালোভাবে চেক করে নেওয়া হচ্ছে, যাতে রাস্তায় কোনো অসুবিধা না হয়। ঘড়িতে বাজছে এখন রাত 9:42 আর আমাদের শুভযাত্রা এইমাত্র শুরু হলো। ডানলপ মোড় থেকে আমরা নিমতা হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরব। আমরা এখন আছি NH 12-এর ওপর। এইভাবে হোল নাইট লং ড্রাইভ আমাদের সবার জন্য প্রথমবার, তাই আমরা খুবই এক্সাইটেড আছি। তপনদা তো এই প্রথমবার হোল নাইট ড্রাইভ করবে, তাই আমাদের এক্স্যাক্টলি কোনো প্ল্যান নেই। রাস্তায় যদি কোনো অসুবিধা হয় তাহলে পেট্রোল পাম্প দেখে আমরা কিছুক্ষণ ঘুমিয়ে নেব বা রেস্ট করে নেব, তারপর আমাদের যাত্রা আবার শুরু করব। তবে তপনদা বলছিল তার কোনো অসুবিধা হবে না। আমরা ভগবানের কাছে কামনা করি যেন অসুবিধা না হয়। এইরকম একটা অগোছালো প্ল্যান নিয়ে আমরা বেরিয়ে পড়েছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। জানি না আমরা কতদূর পৌঁছাতে পারবো, কোথায় কোথায় ঘুরতে পারবো, এই সমস্ত কিছু রয়েছে তপনদার হাতে। তপনদা যতদূর কমফোর্টভাবে চালাতে পারবে আমরা ততদূর যাব বলেই মনস্থির করেছি। এখনও পর্যন্ত কালকে কোথায় পৌঁছাবো তার একটা রাফ প্ল্যান করা আছে। হয় শিটং যাব, না হলে ডুয়ার্স। তো দেখা যাক আমাদের কোথায় যাওয়া হয়। ঘড়িতে বাজছে এখন ভোর 4:22 আর আমরা এখন আছি ফারাক্কা ব্রিজের ওপরে। ফারাক্কা ব্রিজের 1.5 থেকে 2 কিলোমিটার আগের থেকে লম্বা ট্র্যাকের জ্যাম রয়েছে। আমরাও সেই জ্যামের মধ্যে ফেসেছিলাম। একজন ট্রাক ড্রাইভার বলল যে আপনারা উল্টো রাস্তা দিয়ে চলে যান, না হলে এখানে জ্যাম ছাড়তে ছাড়তে সকাল হয়ে যাবে। তো তার কথা অনুযায়ী আমরা উল্টো রাস্তায় না এলে এখনও আমরা জ্যামে ফেসে থাকতাম। এর আগে ট্রেনে অনেকবার ফারাক্কা ব্রিজ ক্রস করেছি, কিন্তু আজ সেই ফিলটা কেন আসছে না বুঝতে পারছি না। হয়তো ফারাক্কা ব্রিজের এইরকম সংকীর্ণ এবং জ্যামে ভরা রূপ দেখে। যাই হোক, রাত পেরিয়ে গল্প করতে করতে সকাল হয়ে গেল। কিছুক্ষণ আগে আমরা ঠিক করেছি যে আমরা ডুয়ার্স যাব। ডুয়ার্সে মূর্তি ভিউ পয়েন্টের কাছে অনেকগুলো কটেজ আছে, সেখানে আজ রাত থাকবো এবং কালকে কি হবে সেটা আমরা পরে প্ল্যান করব। সারা রাত 1 সেকেন্ডও ঘুম হয়নি, দুজনের অনর্গল বার্তালাপ। এ যেন এক আলাদা অনুভূতি। ঘুম কাটানোর জন্য আমরা এই টপিক সেই টপিক, দেশ রাজ্যে যত টপিক ছিল সমস্ত কিছু আজ রাতে আমরা শেষ করে দিয়েছি। ঘড়িতে বাজছে এখন সকাল 7:30 আর দেখুন রাস্তার কি অবস্থা। পুরো রাস্তা একদম কুয়াশায় ঢেকে গেছে। এই কুয়াশায় গাড়ি চালানো হচ্ছে সব থেকে বড় রিস্ক। দূরের কোনো জিনিস দেখা যায় না, আর দেশ জুড়ে যত বড় বড় অ্যাক্সিডেন্ট হয় তার মধ্যে কুয়াশা একটা কারণ হয়ে থাকে। রাস্তার দুপাশের বিউটি দেখতে দেখতে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে চললাম। এই ব্রিজটার নাম হচ্ছে গাজলডোবা ব্রিজ, যেটা তিস্তা নদীর ওপর রয়েছে। ব্রিজের দুপাশের প্রাকৃতিক ভিউ সত্যিই খুব সুন্দর, কিন্তু আমরা সারা রাত ধরে এসেছি এবং টায়ার্ড আছি, তার জন্য আমরা এখানে আর দাঁড়ালাম না। ম্যাডামদেরও সেরকম রাতে ঘুম হয়নি, চোখ মুখ দেখে আশা করি বুঝতে পারছেন। অনেকক্ষণ হলো ডুয়ার্সে আমরা ঢুকে গেছি। রাস্তার ধারে সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে গেছে। দুপাশে চা বাগান দেখে মনটা পুরো আনন্দে ভরে যাচ্ছে। এখান থেকে আমাদের ডেস্টিনেশন মোটামুটি 15 কিলোমিটার, মানে মোটামুটি ওই
12-13 মিনিট লাগবে। আরও একটা ছোট্ট ব্রিজ, যেটা তিস্তা নদীরই শাখা। আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, আর এটা হচ্ছে লাটাগুড়ির জঙ্গল। আর এই যে রোডটা, এটা হচ্ছে মালবাজার রোড। এই জঙ্গলের বিউটি খুবই সুন্দর। ম্যাক্সিমাম এখানে শাল গাছ রয়েছে। প্রত্যেকটা শাল গাছ যেরকম মোটা সেই রকম লম্বা। চাইলে আপনারা এখানে দাঁড়িয়ে একটু সময় কাটাতে পারেন বা ফটোশ্যুট করতে পারেন, কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে প্রচুর বন্য জীবজন্তু আছে। আর বিভিন্ন জায়গায় সাইনবোর্ড লাগানো আছে, হাতি পেরোনোর রাস্তা বা বিভিন্ন জীবজন্তু যেদিকে পেরোয় তার সাইনবোর্ড লাগানো আছে, সেগুলো আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে। লাটাগুড়ির জঙ্গল পেরিয়ে ডান দিকে আপনারা গরুমারা ন্যাশনাল পার্কের মেন গেট দেখতে পাবেন। চাইলে আপনারা এখানে রাত্রিবাস করতে পারেন, সেখানে কটেজ আছে। জায়গায় জায়গায় প্রচুর ওয়াচ টাওয়ার বসানো আছে, সেখান থেকে আপনারা এখানে বন্য জীবজন্তু দেখতে পাবেন এবং জঙ্গলের ভিউ উপভোগ করতে পারবেন। তাছাড়া এখানে জঙ্গল সাফারি ব্যবস্থা আছে, চাইলে আপনারা সেটাও করতে পারবেন। এখান থেকে মূর্তি ভিউ পয়েন্ট দেখাচ্ছে 4 কিলোমিটার। 1 কিলোমিটার পর আমরা রাইট টার্ন নেব। যত এগিয়ে যাচ্ছি রাস্তার বিউটি আরও বহুগুণ বাড়ছে। দুপাশের চা বাগানগুলো দেখতে যেন আরও ভালো লাগছে। ঘড়িতে বাজে এখন সকাল 10টা 35, আর জাস্ট আমরা এইমাত্র মূর্তির কাছে এসে পৌঁছালাম। কলকাতা থেকে এখান পর্যন্ত আমাদের টোটাল অ্যাপ্রক্স 700 কিলোমিটার মতো রাস্তা ছিল, আর সময় লেগেছে মোটামুটি 12 ঘন্টা। এই হচ্ছে আমাদের রিসর্ট, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে এটা আছে। এটা বুকিং করতে গেলে এর যে ওয়েবসাইট আছে সেটাতে আপনারা বুকিং করতে পারেন, এবং সমস্ত কিছু বুকিং ডিটেলস, চার্জেস সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সুন্দর জায়গা, ওয়েল ডেকোরেটেড। আপনারা চাইলে এখানে 2 দিন, একদিন পৌঁছাবেন আর একদিন থাকতে পারেন, ভালো লাগবে। প্রপার্টিটা খুবই সুন্দর, আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন ডেকোরেশনটা, দেখুন একবার। ওই হচ্ছে এন্ট্রি গেট। ইনাদের একদম নদীর পাশে এই একটা বাংলো রয়েছে, এখানেও রুম আছে। এই যে আছে বাংলোটা, এখানেও রুম আছে, প্লাস ছোট ছোট কটেজ করা আছে। সমস্ত কিছু রুমের ফ্যাসিলিটিস আপনারা এখানে পেয়ে যাবেন। তো এটা বুকিং করার জন্য আপনাদের কি করতে হবে সেটা আমি সামনের থেকে আপনাদের দেখাচ্ছি। রুম চার্জেসের লিস্টটা আমি আপনাদের এখানে দিয়ে দিলাম। আর যেহেতু এটা গভর্নমেন্ট প্রপার্টি, তাই এখানে আপনাদের জিএসটি দিতে হবে। এখানে দাম দর কিছু চলবে না, যেটা এখানকার রেট আছে গভর্নমেন্টের, সেই রেটই আপনাদের দিতে হবে। এটা হচ্ছে এই রিসর্টের রিসেপশন। এখানে আপনারা নিজের পরিচয়পত্রের জেরক্স কপি জমা দেবেন। রুম দেখানোর জন্য এখানে লোক আছে, আপনাকে রুম দেখিয়ে দেবে। তাছাড়াও আপনার যা কোয়েরি থাকবে আপনারা এখান থেকে করে নেবেন। ডাইনিংয়ে দরজা খুললে এরকম একটা সুন্দর দৃশ্য আপনাদের চোখে পড়বে। রাতের বেলা রিসর্টের পেছনের দিকটা আপনাদের একটু ঘুরে দেখাই। রাতের আলোতে রিসর্টটা অসম্ভব সুন্দর লাগছে, আর এই চাঁদটা পরিবেশকে মায়ামুগ্ধ করেছে। চলুন এবার রিসর্টের ডাইনিংয়ে যাওয়া যাক। রিসর্টের সামনের দিকটা রাতের বেলা কেমন লাগে একটু দেখে নিন। বাবু এদিকে এদিকে। রাত এখন 8:30, টেবিলে খাবার চলে এসেছে, আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা কি কি খাবার অর্ডার করেছি। এখানে খাবার নিতে গেলে আপনাদেরকেই মোটামুটি 3 থেকে 4 ঘন্টা আগে খাবার অর্ডার দিতে হবে। মানে সন্ধ্যাবেলায় যদি আপনারা খাবার অর্ডার দেন তাহলে আপনারা রাতের খাবার পাবেন, কারণ সঙ্গে সঙ্গে ওরা খাবার রান্না করে দেয়।
ভ্যারি ভ্যারি গুড মর্নিং বন্ধুরা। আজ 12ই ডিসেম্বর আর ঘড়িতে বাজছে এখন অ্যাপ্রক্স 6:30টার মতো। আর আমি আছি মূর্তি নদীর একদম ধারে। আপনারা জানেন আমরা কালকে এখানে পৌঁছেছি এবং মূর্তি নদীর একদম পাশে ঠিক একদম কিনারায় আমরা আমাদের রিসর্ট নিয়েছি। জাস্ট সকালের পরিবেশটা দেখুন, একদম শান্ত আবহাওয়া চারিদিকে, শুধুমাত্র নদীর কুলুকুলু ধ্বনি। এই ধ্বনি আমরা আমাদের রুম থেকেও শুনতে পাচ্ছিলাম। এই হচ্ছে সকালবেলায় মূর্তি নদীর ভিউ। চারিদিকে সামান্য সামান্য কুয়াশাচ্ছন্ন আর সেই তীব্র বেগে বেয়ে চলেছে কুলুকুলু ধ্বনি করে মূর্তি নদী। এইদিকে দেখুন হালকা হালকা সূর্যি মামা দেখা যাচ্ছে। ও গাছের আড়াল দিয়ে সূর্যি মামা উঁকি মারছে, আর একটু ওপরে উঠলে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাবো। এই হচ্ছে আমাদের রিসোর্টের নদীর ধারের গেট। আমরা রয়েছি মোটামুটি ওই নিচের আমার আঙুলের মাথায় ওই রুমটাতে আমরা রয়েছি। রুম থেকে বেরিয়ে জাস্ট সামান্য একটু এসে এই গেটটা, এই দেখুন এই দুটো উনুন, এখানে অনেকে পিকনিকও করে, রান্না করার চিহ্ন এখানে রয়েছে। এই রিসর্টে অনেক ক্যাটাগরির রুম রয়েছে। আমি রয়েছে ওই নিচের রুমটাতে, ওই রুমটাতে রয়েছি। দাম হচ্ছে 1800 টাকা প্লাস জিএসটি 5%। আর ওপরের রুম দুটো আমাদের দেখিয়েছিল, পছন্দ হয়েছিল, কিন্তু তারপরে তারা বলল যে বুকিং আছে, তার জন্য আমরা নিতে পারিনি। ওয়েল ডেকোরেটেড, খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজানো প্রপার্টিটা। আর তপনদা রয়েছে ওইখানে, ওই কটেজটা। এখানে মোটামুটি 1 2 3 4টে কটেজের মতো করা আছে। কটেজের ভেতরে গেছিলাম, ডেকোরেশনটা খুবই সুন্দর। ওইগুলো হচ্ছে সুপার ডিলাক্স রুম, ওর মোটামুটি 3000 টাকা প্লাস জিএসটি ভাড়া আছে। আর এই তপনদা যেটা নিয়েছে তার ভাড়া হচ্ছে 2200 টাকা প্লাস জিএসটি, মানে 2310 টাকা মতো পড়ছে। আমাদের রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। আমাদের রুমের ভাড়া হচ্ছে 1800 টাকা প্লাস জিএসটি। রুমের কন্ডিশন যদি জানতে চান তাহলে বলবো মোটামুটি। বাথরুমের গিজারের ব্যবস্থা আছে। আর প্লাস পয়েন্ট হচ্ছে এই রুমের জানলা থেকে আপনি মূর্তি নদীর ভিউ পাবেন। ঘড়িতে বাজছে এখন সকাল 7টা আর আমরা দুজনে হেঁটে হেঁটে সাইট সিন করতে বেরিয়েছি। কালকে খুবই টায়ার্ড ছিলাম, তাই কালকে সেরকম কিছু ঘুরে দেখা হয়নি। আর আজকে মোটামুটি ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই হচ্ছে মূর্তি ব্রিজ, আর ব্রিজের ওই পারে রয়েছে মূর্তি ভিউ পয়েন্ট। কাজ চলার জন্য আমরা ব্রিজ ক্রস করতে পারবো না। ব্রিজ যখন তৈরি হয়ে যাবে এই সোজা রাস্তাটা গরুমারা অভয়ারণ্যের দিকে চলে গেছে। মূর্তি নদীর একদম ঠিক পাশে আমরা যেখানে ভাড়া নিয়েছি তার অপোজিটে রোডের এই পারে, মানে ব্রিজের আমরা ওই পারে থাকছি, আর ব্রিজের এই পারে আরও কিছু বন দপ্তরের কোয়ার্টার রয়েছে। কোয়ার্টারগুলো দেখুন, এইগুলো হচ্ছে সরকারি কোয়ার্টার, সরকারি অফিসারের কোয়ার্টার, ওগুলো ভাড়া পাওয়া যায় না। আর এই যে কটেজগুলো রয়েছে একদম নদীর ধারে, এই কটেজগুলো কত রেট সেটা আমি অফিসে কথা বলে আপনাদের জানাবো। আর জাস্ট এই জায়গাটা এসে খুবই সুন্দর লাগলো। 1 2 3 4টে কটেজ রয়েছে এখানে টোটাল। কটেজে লোক ভাড়া নিয়েও রয়েছেন। আর এইখানে হয় ক্যাম্প ফায়ার, যেটা অনেকেই পছন্দ করেন। একদম মূর্তি নদীর পাশে বন্ধু বান্ধব মিলে এখানে ক্যাম্প ফায়ার হলে কেমন হবে বলুন তো। ওই হচ্ছে ব্রিজ, ব্রিজের একটু আগে গেছিলাম, ব্রিজের কাজ চলছে। ওই পারে কাউকে যেতে দিচ্ছেন না, কোনো গাড়িও এখন যাবে না। মোটামুটি ধরুন টাইম লাগবে ব্রিজটা হতে। সামনে অনেক হোটেল রয়েছে, এখানে হোমস্টে সিস্টেম চলে না, মোটামুটি সমস্ত কিছু রুম ভাড়া নিতে হয়, হোটেলের সিস্টেম রয়েছে। তো আপনারা যদি এইভাবে নদীর কিনারায় থাকতে চান তাহলে সামনে কোনো কিছু নেবেন না, একদম মূর্তি ভিউ পয়েন্টের কাছে চলে আসবেন। তারপর আপনারা এইরকম সুন্দর সুন্দর কটেজ ভাড়া করতে পারবেন। গরুমারা এবং চাপড়ামারি অভয়ারণ্যের যে সাফারি হয় সেই সাফারি শুরুটা হয় এইখান থেকে। এইখানেই অফিস রয়েছে এবং কত কি রেট আছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটু আগে আমি ওখানে অফিসার যে বসে আছে ওনার সঙ্গে কথা বলে জানলাম এখানকার সাফারি প্রত্যেক বৃহস্পতিবার বন্ধ থাকে। এবং এইখানে এই লিস্টে আপনারা দেখতে পাচ্ছেন যে
কত কি রেট আছে। গাড়ি ভাড়া এবং গাইড ভাড়া সেটা ফিক্স থাকবে, এবং যতজন এখানে লোক সাফারি করবে তার জন্য যদি সকালে সাফারি করেন তাহলে পার হেড 10 টাকা ওয়াচ টাওয়ার প্লাস সাফারি, এবং সন্ধ্যার যে ইয়েটা আছে স্ল্যাবটা আছে সেই স্ল্যাবে যদি আপনারা সাফারি করেন তাহলে আপনাদের লাগবে গাড়ি ভাড়া প্লাস গাইড, সেটা তো লাগবেই, তার সঙ্গে জনপ্রতি 90 টাকা লাগবে। এই হচ্ছে এখানকার রেট। যখন আপনারা সাফারি বুকিং করবেন তখন যদি লোক না হয়, মানে 2-3 জন হয়, তা ওনারা সাফারি করাবেন। আরেকটা ইম্পর্টেন্ট তথ্য আমি আপনাদের এখানে দিয়ে রাখতে চাই। মেন রোড মানে মালবাজার রোড, তার থেকে রাইট টার্ন নিয়ে যখন আমরা ঢুকলাম মূর্তির রাস্তায়, তো সেইখানে শুরুর থেকেই অনেক হোটেল রয়েছে। সেই হোটেলগুলো নেওয়ার কোনো দরকার নেই, আপনারা ডাইরেক্ট মূর্তি নদীর একদম কাছে চলে আসবেন। সেইখানে সরকারি বাংলো রয়েছে এবং আরও অনেক হোটেল আপনারা পেয়ে যাবেন। আরেকটা কথা, এখানে হোমস্টে সিস্টেম চলে না, রুম এবং খাবার দুটোর আলাদা চার্জেস আপনাকে দিতে হবে। তাছাড়াও এখানে 2-1টা ভাতের হোটেল রয়েছে এবং আপনারা স্ন্যাক্স বা চা এই সমস্ত কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। আশা করি এই ভিডিওয় সম্পূর্ণ তথ্য এবং বিবরণ দিতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য। চলেছি নতুন ডেস্টিনেশনের দিকে, যার ভিডিও এবং অভিজ্ঞতা আপনারা পরের এপিসোডে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের এপিসোডে।